যদি পাউর আপনার তলে যদি বেদনা করে কোনো অসুবিধা করে তাও ডাক্তার আছে। এই মানুষটাই হাতের মধ্যে নিছে যে 150 বছর বাঁচার লাগি, কিন্তু 150 বছর তার লাগি বাঁচা সম্ভব হইছে না। 50 অতিক্রম পড়ার পরে মালিকুল মউত তার জান রুহরে কবজ করি লইল। অর্থাৎ পৃথিবীর মধ্যে টাকা পয়সা থাকলেও, ধনী থাকলে, দাপট থাকলে, ক্ষমতা থাকলে, কোনো কিছু থাকলেও আপনার মৃত্যুর থেকে পলায়ন করার কোনো রাস্তা নাই। চাহে গরিব হোক, চাহে ধনী হোক, চাহে ঠেলা চালারে হোক, চাহে রিক্সা চালারে হোক, পৃথিবীর প্রত্যেক মানুষের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে। ওয়াতার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাক লাগে আলিমুল গায়ব, আল্লাহ সমস্ত কিছু জানেন। আমরা যত মৃত্যুর থেকে পলায়ন করার চেষ্টা করি কিন্তু পারতাম না। একদিন নিশ্চয় আমরা মৃত্যুই আমরা একদিন ধরব, আর মরার পরে আমরা কিতা করবা বিলে কবরের মধ্যে রাখি আইবাম। যদি বাহাদুরপুর প্রথম খণ্ড ও প্যান্ডলের মধ্যে যদি মানুষ মৃত্যুবরণ করেন, সারা মানুষে আপনার দুরিয়া লগে লগে বাড়ির মধ্যে নিয়ে লম্বা করে ফুটাইবা, আর ফুটাইয়া কইবা বিলে কালকে জনজা আপনার কয়টা বিলে সকাল 10টা বিলে 12টার সময় হইলে কিতা হয় বিলে না লেট হয়ে যাইব গিয়া 2টার সময় হইলে কিতা হয় বিলে লেট হয়ে যাইব। যত তাড়াতাড়ি ভাড়া যায় রে কবরস্থ করার ব্যবস্থা কর। আপনি যে আপনার বাড়ি বানাইলায়, বিল্ডিং বানাইলায়, ঘর বানাইলায়, টাকা জমাইলায়, বাড়ি গাড়ি করলায়, সমস্ত কিছু আপনার তাকি যাইব, আপনার কোনো কিছু আপনার সঙ্গে যাইত নাই। মাটির মধ্যে যাবার পরে কবরের ডাইনেও মাটি, পিছনেও মাটি, সামনে মাটি, আপনার ফাউর দ্বারে দিও মাটি, মাথার দ্বারে মাটি, উপরেও মাটি, একদম ছোট্ট কবরের মধ্যে একটা ঘরের মধ্যে আপনার কিতা করতে লাগবো, থাকতে লাগবো। যদি আপনার নামে আমল বালা থাকে তাহলে আল্লাহ আপনার জান্নাতের মধ্যে দিবা, আর যদি আপনার নামে আমল বালা থাকে না তাহলে আপনার কবরের টুকরা আল্লাহ জাহান্নাম হিসাবে বানাই তুই দিবা। কবরের আযাবটা হইয়া থাকলো কি আপনার ভয়ানক, কবরের আযাব হইয়া থাকলো কি ভয়ানক। জমিনের আগুন যেটা আছে এর চাইতে 70 গুণ বেশি আপনার হইয়া থাকলো কি জাহান্নামের আগুন। জমিনের আগুন মানুষের শরীরে লাগলে মানুষের শরীরে আপনার গীতা হয়ে বিলে মুহূর্তে জ্বলি যায়, কারণ মানুষের শরীরের মধ্যে তেল আছে, তেল দিয়া মানে খায়, চর্বি আছে, গতিকে চর্বি হইয়া থাকলো তেল জাতীয় জিনিস। আর তেলের মধ্যে আপনার আগুন লাগার বাদে আপনার তেলে কিতা করে বিলে যে সময় মাছ বিরান করা হয় দেখবা খড়ার মধ্যে আপনার কড়াইয়ের মধ্যে তেল ডালুন, এর বাদে মাছ বিরান করুন, বিরানের মধ্যে ডালতে সময় একটা আওয়াজ দেয়নি না, এটা জলার আওয়াজ, অর্থাৎ এই জিনিসটা জ্বালাইলায়। বেশি সময় যদি একটা মাছ রে আপনার আগুনের মধ্যে রাখা হয় তাহলে গীতা হয় মাছ জ্বলিয়া চাই যায়, মানে আর খাইতে পারে না। এইভাবে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। জমিনের আগুন যদি শরীরের মধ্যে লাগি যায় মানুষ জ্বলিয়া সারকার হয়ে যায়। কোনো সময় বড় ট্রিটমেন্ট যদি করানি লাগে তাহলে করলে আপনার মানুষ সুস্থতা অর্জন করতে পারে, কিন্তু বেশি জ্বলি গেলে আর মানুষ বাঁচে না। তে বুধবাইত্রানি কবর যদি আমরা রাখিয়া হইব, আওয়ার পরে কিতা কইয়া রাখি আইবা কোনো মন্ত্রী মিনিস্টার আওতায় রাখি আইবা নিবিলে না। জমিনের মধ্যে যদি কোনো মানুষ আপনার বিপদ হয়ে যায় গিয়া বিলে একটা কেসের মধ্যে পড়ি যায় তাহলে কৌটোর মধ্যে যায়নি না গিয়া কেস দেবার পরে তো আপনার বর্তমান দেশের মধ্যে যার টাকা বেশি তার ক্ষমতা বেশি, ওইলাও আসেনি না ক্ষমতা বেশি। আপনার যদি কোটি কোটি টাকার মালিক থাকেন, আপনার জজরে অথবা হাইকোর্টের কোনো মানুষের টাকা পয়সা দিয়া অথবা আপনি দাপট দেখাইয়া বড় নেতা সকলের লগে মিলমিশ রাখিয়া আপনি ছুটি যাইবা, ইলা আছে না ছুটি যাই না মানুষ দেখবা রেপ কেস থেকে মানুষ ছুটি যায়, খেয়ে খেয়ে জ্বালাইলো এটা থেকে মানুষ ছুটি যায় জমিনও বালা ঘুরি। অতার লাগি তো মানুষে কিতা করে বলে তোরে শিকাইয়া ছাড়ি মুখ হয়, হ্যাঁ আসাও শিকাইলাই বাদে আর তার কোনটা হয় না, কারণ হে তার টাকা দিয়া পয়সা দিয়া সারা ম্যানেজ করিলাই। অর্থাৎ জমিন মানুষ আপনার কিতা করে বিপদের মধ্যে পড়লে বড় বড় নেতা সকলের দ্বারস্থ হইয়া টান রসিলা লইয়া কিতা হয় বলে এই মানুষটা আপনার কোর্ট কাছারির তাকিন বাঁচি যায়। অর্থাৎ সরকারের যে আপনার নিয়ম নীতি আছে, যেমন কারাবন্দী অবস্থায় কারাগারও রাখার একটা জো আছে আমরা দেশও, এই কারাগার তাকিন বাঁচতে হইলে আপনার বড় মন্ত্রী মানাইয়া কিতা করেন আপনার এই মানুষটারে বাঁচাইলেন, কিন্তু কবর রাখার বাদে কোনো মন্ত্রী মিনিস্টারে কোনো খামাইব নিবিলে না। ভারতের প্রধানমন্ত্রী যদি হইয়া থাকো, অত শক্তিশালী একটা দেশের প্রধানমন্ত্রী হওয়ার বা সত্ত্বেও তুমি
কবর যাওয়ার বাদে তোমার কবরের সঙ্গে তোমার কোনো পিয়ে যাইতা না, পিয়ে যাইবনি, পিএসও যাইতো না, পুলিশও যাইতো না, তোমার ডিপার্টমেন্টালি যা অফিসার আছেন কেউ যাইতো না। তুমি একাকী অবস্থা কবরের মধ্যে যাইতে লাগবো। আর তোমার নামায় আমল দেখা হইব যে তোমার নামায় আমলে আপনার কয় কিতা। যদি নামায় আমল বালা থাকে, তোমার দিল সচ্চা থাকে, তুমি ইসলামর লাগে করছো কিতা, ওই সমস্ত জিনিস যদি তোমার মধ্যে তাকিয়া থাকে, আল্লাহ তোমার আখিরাতরে সুন্দর করে দিবা। আর জমিনে যদি তোমার মনে হিংসা থাকে, আদব আখলাক কোনো কিছু নাই, তোমার মধ্যে দিনে ইসলামের নিয়ম নীতি কোনো কিছু নাই, তাহলে আপনার ইসলামের বিরোধিতা করো, ইসলাম রে মানো না, ইসলামের বিরোধিতা করো, ইসলাম রে মানো না, আল্লাহ রে মানো না, আল্লাহর হাবিব রে মানো না, তাহলে তুমি জাহান্নামের মধ্যে আপনার লিপ্ত হইতে লাগব। কবর রাখি আইতে কিতা কইয়া তুই আইন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া আল্লাহর হাবিবের মিল্লত আমরা রে তুই আইন নিনা নাম আল্লাহর হাবিবের মিল্লত তুই আইন। যদি আল্লাহর হাবিবে উম্মত হিসাবে গসইন তাহলে আমরা জান্নাতি, আর যদি আল্লাহর হাবিবে উম্মত হিসাবে আমরা গসইন না তাহলে আমরা চিরতরে জাহান্নামের মধ্যে যাইমু গিয়া। জমিনের জিন্দেগি আপনার শেষ হয়ে যায় 60, 65, 70 বছর পরে, কিন্তু কবরের জিন্দেগির কোনো শেষ নাই। আমি আপনি মৃত্যুবরণের আগে যারা মৃত্যুবরণ করছেন, অর্থাৎ আমরার দাদা, আমরার ফইর দাদা যারা আসুন, এরা কিতা হইছেন এখন আর আসুন নিবিলে না। এরা যে কবরস্থানের মধ্যে আপনার আরাম করছেন, আপনার এই এত এলাকার মধ্যে একটা অথবা দুইটা কবরস্থান আছে, এর থেকে বেশ থাকে না বিলে জমিনের দাম বাড়ি গেছে, যে সাজাগাত খালি কবরস্থান বানাইলে কামাইতো না, কামাইবনি না। এখন কিতা কর্তা যদি সারা মানুষের মাটি দিতে দিতে বাদুর উপরে সারা বন শেষ হয়ে যাইব, কেউ কিতা করেন বিলে আপনার একটা জমিনের মধ্যে প্রথমে আপনার কবর দিলা, মানুষ তৈলা, এর বাদে আপনার আবার কিতা করলা বিলে টিপার দি মাটি আনিয়া আবার মাটি দিলা, তারপরে এই মাটিটারে আবার সরাইয়া আবার খনন করিয়া এই জায়গার মধ্যে কবর দেওয়া হয়নি না? না হয়। কেউ লাগে বিলে কবরের জায়গা কম, 150 বছর অথবা 200 বছর পরে পরে কবরস্থান হওয়ার জায়গা থাকে না, আবার মাটি ফেলানি লাগে, আবার আপনি এই কবরের মধ্যে আপনার দাফন হইতে লাগব। অর্থাৎ আপনি যে কবরের মধ্যে গেছেন, এই কবরের নিচে যে কবর আছে, এখানে আপনার দাদা অথবা ফইর দাদার তাকিয়া থাকবো। আপনার ফইর দাদার কবর রইল নিবিলে না, একজন মানুষ আইয়া উঠিয়া যায় আপনার নাতি আইয়া কইব বিলে এখানে হইয়া থাকলো কি আমার দাদাজির খবর, কইব নি বিলে আমার দাদাজির খবর থলে আমার দাদাজির আরেকজনের খবর এলা কইব নি না। এই দাদাজিরে ভাইছে নিবিলে না, হে খালি তার দাদা ভাইছে গতিকে করি কেন আমার দাদাজির খবর, এই দাদাজির কোনো আপনার খবর আছে নিবিলে না, কোনো খবর নাই। কবরের জমিনটা আপনার সিলেক্টেড নাই, অর্থাৎ আপনি যে কিয়ামত পর্যন্ত কবরও থাকবা এটা পর্যন্ত আপনার কোনো এই জমিনটা যে আপনারে দেব হইল বলিয়া কোনো গ্যারান্টি নাই। কিন্তু জমিনের মধ্যে আমরা কিছু জায়গা পাইয়া কিতা করিম, বড় ক্ষমতা দেখাইয়ার কই ও ইকান হইয়া থাকলো কি আমার, কইনি না না কিতা কইন বিলে ইকান আমার। আপনার নাতির এক বাড়ির মধ্যে আপনার 3 জন থাকুন, ফইলা থাকুন দাদা, এর বাদে ফুয়া, এর বাদে নাতি। আপনার জমিন যেখানে ইকান আপনি কইছেন ইকান আপনার, ইকান আপনার ছেলে উঠিয়া কর আমার, আর নাতিও কর আপনার, যদিও আপনার রেজিস্ট্রারি অফিসও আপনার নামে, যদিও রেজিস্ট্রারি অফিসও আপনার নামে, কিন্তু ছেলেও কর ইকান আমার, নাতিও কর আমার। আপনি জমিনও থাকা সত্ত্বেও 2 জন এই জমিনের মালিক হইয়া বুয়ার, মালিক হইয়া বুয়ার না। আপনি যদি কেন হ্যাঁ এটা আমার জমিন, তুই কইস না, তোর কইস না, তো নাতিও মানবনি না। আপনি যে বাড়ির থাকুন এই বাড়িটাও আপনার কিতা করে, নাতিও ঘর আমার, ছেলেও ঘর আমার। অর্থাৎ জমিনের মধ্যে আপনার কিতা বিলে সিলেক্টেড কোনো একজন মানুষের মালিকানা কোনো সত্য নাই, কোনো জমিন আপনার নাই। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। এ পরের জায়গা পরের জমিন, আমি যে জায়গার মধ্যে আছি কান আমি থাকা সত্ত্বে আমার ছেলে উঠিয়া করা তার, আমি যাই মুগি আমার ছেলে রয়ে যাইব। এই এক জমিনের মালিক হইয়া তাক লাগি আপনার বহুজন। জমিনের সামান্য কিমতি জায়গার যদি আপনি পুরাপুরি মালিক হইতে পারলা না, তাহলে জমিনের আপনি লুপ লালসারে ছাড়া জমিনের টাকা ব্যাংক ব্যালেন্স যে গুণ আপনার অ্যাকাউন্টের মধ্যে তৈ আইসন, আপনার ছেলে উঠিয়া কর বিলে আমার বাবা বাদে সারা সম্পত্তির মালিক হইয়া থাকলাম গিয়ে আমি। গতিকে এই যে টাকাগুলা জমে অ্যাকাউন্টে তৈলা এইগুলার মালিক আপনি নি না, আপনার ছেলে হয়ে গেল গিয়াম। আপনি যে অত কষ্ট করিয়া সকাল কুর সময় বাড়ির থাকেন বাইরে হইলাম,
কিয়র লাগিয়া বিলে না খাইয়া না আপনার ঘুমাইয়া রুজি রোজগার করার লাগিয়া ব্যবসা বাণিজ্য করার লাগিয়া দুইটা টাকা সঞ্চয় করিয়া আপনার ফ্যামিলিরে চালাইবার লাগিয়া অত কষ্ট করিয়া আপনি মাথার গাম ফাউত নিয়ে মেহনত মশক্কত করি টাকা একত্রিত করি জমাইয়া তৈলাম আপনি যদি কবরের মধ্যে যান গিয়া তে আপনার আওলাদে এই টাকার কদর আপনার বুঝবায় না। দেখবা জমাইল টাকা পাইলে করছি তো ওলা আরাম, আর পয়সা এখানেও করতে ওলা কষ্ট। হ্যাঁ কষ্ট এখানেও করতে ওলা কষ্ট। জি জি আল্লাহ তার জান্নাত দান করুন। আল্লাহ 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 হযরত করুক আল্লাহ তুমি আল্লাহ তান মার কবরডে জান্নাতের ভাগ বানাও সব খুব আল্লাহ তান মা আমার ন গেছুন তাই লইয়া গেছুন ওলা মায়া করতা তাই নো সব সময় টানটু যেইতা আল্লাহ তান মার কবরডে জান্নাতের ভাগ বানাও সব খুব আল্লাহ আমিন। এই যে টাকা আপনার 51 টাকা জমাইতে আপনার কিতা কঠিন, আর করছি তো সহজ। আপনি যে অত টাকা জমাইয়া থইয়া গেলায় আপনার আওলাদর লাগিয়া এই টাকাটা কিনে একটা টাকা আপনার আওলাদে মসজিদ মাদ্রাসার মধ্যে দিব বলিয়া কোনো গ্যারান্টি আছে নি? না। আপনার এই টাকা দিয়া ছেলে এশ করবো, আরাম করব, কিতা করব বলে মদ খাইব, আপনার জুয়া খেলাইব, আর নাইলে ড্রাগস আপনার কিতা করব ড্রাগস রে গ্রহণ করব, ড্রাগস খাইব। অর্থাৎ বাবার টাকা এসে ফুটা নিয়ে আপনার করব। অতার লাগি ব্যাংক টাকা জমানি বাদ দেখুয়া সমাজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেভাবে জমিনের মধ্যে গুজরিয়া গেছেন আল্লাহর হাবিবে যে সুন্নাত পালন করছেন ওগুলো আমরা পালনের চেষ্টা করতাম। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ফরমাইন, ও নবী আপনি ফরমাইন যদি কেউ আমার ভালোবাসার মানুষ হইতা চান তাহলে আপনি নবীর অনুসরণ করুক, অনুকরণ করুক। কেউ যদি আপনি নবীর অনুসরণ করেন তাহলে তাই না আমার মেহবুব হই যাইবা। বর্তমানে আপনার কিতা হইছে বিলে বিল্ডিং ঘর আপনি বানাইছেন 3 তলা, আমি বানাইতাম 3 তলা। আপনি যদি 6 তলা বানাইন তাহলে আমি বানাইতাম আপনার 7 তলা। এই গ্যারান্টি আপনার এই যে রেওয়াজ যেটা এটা সমাজের মধ্যে আসেনি না? না আপনারা হোকা আসেনি না? না আছে। আল্লাহর হাবিব ফরমাইন আখেরি একটা জমানা আইব আমার উম্মতগুলোর মধ্যে খালি লম্বা লম্বা বিল্ডিং বানাইবা, টাওয়ার আপনার বানাইবা। দুবাইয়ের মধ্যে কয়েকদিন বাদে বাদে এক একটা টাওয়ার বাঙ্গন আবার বানাইন বিলে কিতা হইতো বিলে আরেকটা টাওয়ারে আমার টাওয়ার ডে তলে ফেলাই দিছে, আমি আরেকটা টাওয়ার হবুত থেকে আরো উচ্চা বানাইতাম। এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাবি ফরমাইন একদিন আইব টাইলস আপনার ঘরে ঘরে টাইলস থাকবো, লাগেননি না? না আগে আসলো কিতা বিলে লেফা হইতো, এখন ঘরে ঘরে টাইলস লাগে বিলে। আল্লাহ রবি ফরমাইন কতখান টাইলস লাগবো, কয়দিন লাগবো তলে, এর বাদে আরো তুরা উঠিব, এর বাদে আরো তুরা উঠিব। উঠেননি না? না উঠের। এটা হইয়া থাকলো কি আপনার কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আপনার কিলা আসলো মিলে আল্লাহর হাবিবের ঘরটা জমিনের কোনো বিল্ডিং আসলো না, একদম ছোট্টখাটো একটা ঘর আসলো, সাধারণ ঘর। ঘরে মানুষ দামিনি না। আল্লাহর হাবিবের ঘর যদি ছোট তাকিয়া থাকে কিন্তু আল্লাহর হাবিব হইয়া তাক লাগি দামি, কারণ জমিনের কোনো মানুষের চরিত্রের গ্যারান্টি কোনো মানুষে দিতে পারতো না। আল্লাহর হাবিবের চরিত্রের গ্যারান্টি আল্লাহ পাক রব্বুল আলামিনে দিতরা কইতরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি নিশ্চয় আমার হাবিবরে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে তোমাদের মধ্যে প্রেরণ করছি। অর্থাৎ একটা মানুষ হইতে গিয়া তার কাপড়ের দামি কাপড় লাগাইলে যে মানুষটা আপনার দামি হইব এটা নাই। দামি ঘড়ি লাগাইলে, দামি টুপি লাগাইলে, দামি জুতা লাগাইলে, দামি গররা রাখলে, দামি আপনার গাড়ি রাখলে মানুষ নাই। মানুষটা হইয়া থাকলো তার চরিত্র, তার আখলাকে, তার মধ্যে যদি ইসলামের প্রেম থাকিয়া থাকে মানুষটা হইয়া থাকলো দামি। আর মানুষের মধ্যে যদি ইসলামের প্রেম থাকে না তাহলে এই মানুষটা কখনো দামি হইতে পারে না। বিলে কিয়েলা দামি হইতে পারে না। বিলে ফেরাউন আপনার বড় ধনী একজন বাদশাহ আসলো, নমরুদ আস্তা পৃথিবীর বাদশাহ আসলো। ইলা হইলে আমি আপনি কিতাব বাহাদুরপুরের মালিক নাই, তারপরে আপনি আমি দামি হওয়া সম্ভব হইবনি না। আমি আপনি বাহাদুরপুরের মালিক নি না। এই বাহাদুরপুরের মধ্যে কত মানের মালিকানা আছে, সারা বাহাদুরপুরের মালিক নাই। আর এই যে নমরুদ বাদশাহটা আস্তা পৃথিবীর বাদশাহ আসলো,
যদি তার মধ্যে ইসলামের প্রেম না থাকার কারণে এই মানুষটা দামি হওয়া সম্ভব হইছে না। অর্থাৎ আমি এক জিনিসটা কিন্তু বুঝাই দিতাম চাইছি, এই জমিনটা হইয়া থাকলো কি বড় লালসাময় জিন্দেগি, টেকা হইলে, বাড়ি হইলে, রূপ হইলে, সৌন্দর্য হইলে মানুষ নাই। মানুষ হইয়া থাকলো তার চরিত্র, তার আখলাকে, তার মধ্যে ইসলামের প্রেম কতটুকু আছে, ও জিনিসটা যদি তাকিয়া থাকে মানুষটা হইয়া থাকলো খাঁটি আল্লাহর বান্দা, আল্লাহর মায়ার মানুষ। যেমন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কালো আসলাম, আল্লাহর হাবিবের প্রেম অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ মর্তবারে বুলন্দ করে দিয়েছেন। বিলে সাহাবায়ে কেরামর মর্তবা আপনার কতটুকু, বিলে বিশ্বর তামাম ওলি আল্লাহ এক যদি পাল্লাত রাখা হয় আর এক সাহাবায়ে কেরামর জুত্তারে যদি এক পাল্লাত রাখা হয়, তাহলে আল্লাহর কাছে সাহাবায়ে কেরামর জুত্তার দাম আপনার বেশি যায়। জোরে হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামর জুতার যদি দাম ততটুকু থাকে, তাহলে সাহাবায়ে কেরামর আপনার দাম কতটুকু, আর সাহাবায়ে কেরামর দাম যদি কতটুকু হইয়া থাকে, আমার নবী কামলিওয়ালার দাম আপনার কতটুকু। অতার লাগে শাইরে কইতরা, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আল্লাহর হাবিব উত্তম নমুনাওয়ালা সম্পূর্ণ ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যদি কেউ হইয়া থাকেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ছোট করতাম, চাই করা সম্ভব নিবিলে না। আল্লাহ বাড়াই দিছেন, জানি রাখবা একটা কথা, আল্লাহ যদি কেউরে বাড়াই দেন তাহলে জমিনের মানুষে কমানি সম্ভব নাই, আর আল্লাহ যদি কেউরে কমাই দেন তাহলে জমিনের মানুষে বাড়ানি আপনার সম্ভব নাই। আল্লাহর দাম যেটা বাড়ানি এটা আপনার তাকিয়া থাকে, আর মানুষের জমিনের মধ্যে যদি কেউরে ইজ্জত দি বাড়াইন তাহলে এটা থাকে না। বিলে কিলা ভারতের প্রধানমন্ত্রী হইয়া থাকল শ্রী নরেন্দ্র মোদী, আপনার এইবার প্রধানমন্ত্রী হয়ে গেলে তৃতীয়বারের প্রধানমন্ত্রী, বলা নাই নিমার। এর আগে আপনার প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, এর আগে আপনার প্রধানমন্ত্রী আসলো আমার পুরাপুরি জানা নাই, হ্যাঁ না, এই রাষ্ট্রপতি আসলো অতুল বিহারী বাজপেয়ী। ও দেখছেন এক দুইজনে জানোই না, সারা জানোইনি খুব আসাল্লগরের মাঝ যেখান না জানোই না, সারা জানোইনি বলে না, সারা ফাউরি লেগছ। ডক্টর মনমোহন সিংহর কথা কয়দিনে ইয়াদ হইছে, এই বছর ইয়াদ হইছিল নি 2024 ইংরেজি না, একবারও ইয়াদ হইছে না। বলে মানুষে বড় বানাইছিলাম, মানুষের তলে লামাই দিছেন, গতিকে জমিনও নাম আপনার রইছে না। অনেক প্রধানমন্ত্রী আইবার যাইবা, জমিনও নাম আপনার থাকতো না। আল্লাহ বড় বানাইলে জমিনও নাম থাকে, কিয়ামত পর্যন্ত থাকে। খাজা আজমিরির আল্লাহ বড় বানাইছিলা, কিয়ামত পর্যন্ত তার নাম আপনার জমিনের মধ্যে থাকবো, থাকবো না না থাকবো। আল্লাহ বড় বানাইছেন, কেউ তলে লামানি সম্ভব হইবনি না, কোনো রাজা বাদশাহ, কোনো চক্রান্ত, কোনো জিনিস আপনার কমানি সম্ভব হইতো না। আল্লাহ বড় বানাইলে তাকে, আর মানে বড় বানাইলে তাকে না, ওখানে ইয়াদ রাখবা। কেউ কেউ মনে করতে বিলে আমরা তো একজনটা খুব বড় বানাইছি, আসলে কেউ কেউ বড় বানানি সম্ভব হইতো না। আল্লাহ বড় বানাইলে থাকবো, আর কেউ যদি কেউ বড় বানানি লাগবে না, আসার লগর কইয়ার বড় বানাত লাগবা না, লাগবা না। কারণ হে যদি আপনারা বড় বানাইতে পারে, লামাইতেও পারে, খনে আপনারে তুলবো, খনে লামাইব। ওতার লাগিয়া এক জুইতে তাকিও, কেউ আপনাও তুলবো উঠিও না, আবার লামাই দিব, লামাইতে পারে, কারণ তার কাছে লামানি কান বুঝলে না। আমার আসার লগর আল্লাহ যদি উঠাইতে আমি উঠিম, আর আল্লাহ উঠাই না না বা আমি উঠবার খাম না, কারণ এ লামাইতে পারে। ও জুড়ে না, জুড়ে না, কোনো জিনিস জুড়েও হয় না, জুড়েও হয়নি না। ওটার লাগে আল্লাহর মায়ার মানুষ হইলে জমিনের মধ্যে আমরা নাম আপনার থাকবো। বিলাল হাবশী আল্লাহর হাবিবের প্রেম অন্তর থাকার কারণে বিশ্বর কোনায় কোনায় বিলাল হাবশীর আপনার নাম আছে, আসেনি না নাম। বিলে মহব্বত রসুল থাকলে দাম বাড়ি যায়, বিলাল হাবশীর দাম বাড়ি যাওয়ার কারণে কিতা হইছে বিলে বরাক উপত্যকাত বিলাল হাবশীর বংশধর খেবা শুননি, বিলে না খেবা শুননি না, ফুয়াইনা শুননি, নাতিয়া শুননি, নশা শুননি না।
আল্লাহর হাবিবরে মহব্বত করার কারণে আল্লাহ মানুষ চিতান্ডে কিতা করে মহব্বত করায়। বরাকর অত সুন্দর একটা মসজিদ শিলচর নাগাটিলার আপনার গিয়া শোরুম যেটা পাইবা নাগাটিলাতে একটা শোরুম আছে, এই শোরুমের পাশে যেটা মসজিদ আছে এই মসজিদের নাম হইয়া থাকলো কি মসজিদে বিলাল। মসজিদে বিলাল বিলেনার নাম মসজিদে বিলাল কিয়র লাগি দেওয়া হইল? বিলে খেয়েও দিছুন না, দেনেওয়ালা তো ইয়া তাক লাগি আল্লাহ আর খেয়েও দিতে পারেননি না আল্লাহ দিলাইছেন, গতিকে নামটা মসজিদে বিলাল হয়ে গেছে। যে ব্যক্তি বানাইছেন প্রায় 1.5 কোটি টাকা খরচ করিয়া একা এই মসজিদ বানাইয়া দিলাইছেন, একা বানাইয়া দিলাইছেন। হ্যাঁ, বিলে কিতার লাগি ভাই সাহেব বানাইলাম, বিলে সৌদি আরবের মধ্যে গিয়া দেখলাম বড় সুন্দর সুন্দর মসজিদ। আমার মনের মধ্যে জাগিল আমরার বরাক উপত্যকার মধ্যে সুন্দর মসজিদ একটাও নাই। আমি চেষ্টা করব ভারতের জমিনের মধ্যে আইয়া যে এইভাবে একটা মসজিদ নির্মাণ করার লাগিয়া। আমি কইলাম ভাই সাহেব এই টাকাটা আপনি কিলা লাগাইলাম? বিলে না, এটার হিসাব দেওয়া যাইতো না, আমি অনুমানিক ধরছি 1.5 কোটি টাকা, কারণ জমিনের তো একটা আন্দাজ আছে আর মালের তো আন্দাজ আছে, আন্দাজে কইয়া মুঠে কইন না। এর বাদে এখন বিলে না ভাই সাহেব আমার নাম খানটাও কইবা না আমি কান করছি। এর বাদে উঠিয়া কইলা বিলে আমার কুটুম একজনে 10 কেজি অথবা 15 কেজি খালা তার আনি দিছ, না লাগাইলে মানুষ 9 গুণটা লাগাইছি আর সম্পূর্ণ মসজিদটা আমার টাকায় আমি ব্যয় করি বানাইছি আর নাম দিছি মসজিদে বিলাল। বিলে এই মসজিদে বিলালটা নাম দেবা তার অন্তরের মধ্যে কিলা আইলো বিলে আল্লাহর হাবিবের প্রেম থাকার কারণে আল্লাহ কইছেন বিলাল তোমার নাম আমি বিশ্বর কোনায় কোনায় লাগাই রাখমু, কারণ তুমি তো আর খেরের মহব্বত করছো না, তুমি আমার প্রিয় হাবিবরে মহব্বত করছো। আমার হাবিবরে করো আমি উপরে তুলমু, জমিনের কোনো মানুষে লামানি সম্ভব হইত না। দেখবা জমিনের মধ্যে আল্লাহ বহুত মানুষের উপরে তুলে আবার আসাল মারি লামায়, দেখবা উপরে উঠিতে সময় বড় কষ্ট, আর লামার বাদে আপনার কিতা হইলা ডাইল হয়ে গেলা, 2 তলার থেকে পড়লে মানুষগুর মাথা ফাটিব। হ্যাঁ, ওলা আল্লাহ তলে লামানি লামাইনি মানুষগুর ডাইল হয়ে যায় আর উঠিবার কোনো লাইন থাকে না। বলে মহব্বতের রসুল অন্তরের মধ্যে না থাকলে জমিনের মানুষ যত তোমার একদিন না একদিন জমিনও বেইজ্জত হইয়া তুমি ধ্বংস হওয়া লাগব, ধ্বংস নিবের্য। আর মহব্বতের রসুল অন্তরের মধ্যে যদি তোমার তাকিয়া থাকে তাহলে তোমার মর্তবা খালি বুলন্দ হইতে থাকবো। বিলে কিলা বুলন্দ হইব, তুমি জমিন ছাড়িয়া যাইবা কিন্তু তোমার নাম রে মানুষে বাউরিত না, তোমার নাম রে মানুষে ফাউরিত না, আরো বেশি মানে তোমার নাম রে ইয়াদ করবো। তার লাগে আল্লাহর প্রেম আমরা অন্তর ঢুকানি লাগবো, আল্লাহর হাবিবের প্রেম ঢুকানি লাগবো। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের নাম কইয়া কান্দিতা, আল্লাহর হাবিবরে দেখার পরেও কান্দিতাম। একদিন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার মধ্যে বড় কান্নারত অবস্থায় খালি কান্দিতে থাকেন। আল্লাহর হাবিব ফরমায় আপনার নাম কিতা? বলে আমার নাম হইয়া থাকলো বিলাল। বলে আপনার নাম কিতা? আমার নাম হইয়া থাকলো গিয়া মোহাম্মদ। বলে আপনি শুনছি দিনে ইসলামের প্রচার করুন, দিনে ইসলামের দাওয়াত লইয়া মক্কার জমিন অথবা মদিনা আরব কান্ট্রির মধ্যে আপনি আইসুন। বলে আমি আইছি, দিনে ইসলামের আমি দাওয়াত লইয়া আইছি। বলে তুমি খান্দ কেনে? বলে আমি খান্দার কারণটা হইয়া থাকলো গিয়া আমি খান্দি ও তার লাগিয়া যে একটা মালিকে আমার দাসী গুলাম বানাইয়া রাখি দিছে আর খাম দিছে 24 ঘন্টা খাম করা লাগবো, আমার শরীরে তো 24 ঘন্টার খাম রে আপনার মানে নাম। বিলে তুমি তুরা দম লও, ও বিলাল তুমি একটু আরাম করো, আমি তোমার খাম রে করিয়া দিলেই। আল্লাহর হাবিব নিজে লাগ গেছে, আল্লাহর হাবিবের চরিত্র দেখিয়া আল্লাহর হাবিবের আদর্শ দেখিয়া মনের মধ্যে বড় তৃপ্তি পাইলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হইলা মক্কার জমিনের মধ্যে খেউরে জিজ্ঞাসা করে নাম, খেয়ে করার পালা আসনি জিজ্ঞাসা করে নাম। আর আমি যে একজন জালিমের জুলুমের মধ্যে আছি আর আমার আল্লাহর হাবিব অত মহব্বত করতা, ইলা মানু আমি আর মক্কার জমিনের মধ্যে পাইছি না। এই বড় আমি এই বড় সাদিক আরো বিভিন্ন রিসার্চের মাধ্যমে বুঝতে পারলা এই জমিনের কোনো লোভ লালসা জিন্দগি খাটাইতরা না, এই একমাত্র আল্লাহর দিনের প্রচার এবং প্রসার কতরা। আল্লাহর হাবিবের প্রেমের মধ্যে পড়িয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিতা করেন দ্বীনে ইসলাম রে আপনার গ্রহণ করিলেন, আল্লাহর দিন রে মনোনীত ধর্মত কলিমা পড়ি মুসলমান হয়ে যায়। কথার লাগিয়া আমরা
আল্লাহরে এক মানতাম আর নবীরে নবী মানি লইলেও আমরা রাখাম হয়ে যায় গিয়া আর কুচ্ছু লাগে নিবিলে না, কিন্তু আল্লাহরে আল্লাহ মানলে নবীরে নবী না মানলে আপনার কামাইত নাই। মহফিলে মহফিলে আপনার গজল গাইলায়, নিজের পীর মুর্শিদের সানে গজল গাইলায়, নিজের আপনার নির্বাচনীয় গানের সময় আপনার গজল গাইলায়, গান গাইলায়, গাইলায় নি না না, কিন্তু আল্লাহর হাবিবের নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফড়ি লইলেও বেড়া লাগি যায় বলে এটা নয়া আইছি। ও নয়া, আমি এটা নয়া তুমি বার করছো, কেউ কোনটা বার করতে পারবা না, এটা দিমাগ আসেনি। হ্যাঁ, এটা দিমাগ কেউর নাই, কিতা বার করতে হয় নাত রাসূল খান থেকে বার করতে হয়, এটা দিমাগ আসেনি কেউর। হ্যাঁ নাই বিলে নাত রাসূল কিলা বার হইল বিলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে আপনার মিম্বরের মধ্যে খাড়া হইয়া নাত রাসূল বলিতা সুবহানাল্লাহ। ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বাসার কারণে সৈয়দ বংশ এখনো জমিনের মধ্যে আছে। ওই ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ফরমান ইন্নিল তিয়ারি হাসাবা ইয়াউমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহান নবিউল মুহতারাম। ও সকাল করে হাওয়া আজকের দিনের মধ্যে যদি তোমার মদিনার মধ্যে যাওয়া থাকে তাহলে আমি জয়নাল আবেদিনের সালাম নিয়ে রওজা তোর তুমি পৌঁছাই দিও যে জায়গার মধ্যে আমার প্রিয় হাবিব আরাম ফরমা অবস্থায়। কিতা কইছেন? সালাম দিছেন না আর কোনটা? সালাম দিছেন, কইছেন হলো পৌঁছাই দিও আল্লাহর হাবিব যে জায়গা আরাম ফরমা অবস্থায়। সাহাবায়ে কেরাম বলে ভুল করতে পারেননি না, ইতাও জমিনের মধ্যে মানুষ আছেন সাহাবা ওগুলোর ভুল ধরাত লাগি যায়, অমুক সাহাবি ওলা করছেন, ওলা বড় আল্লাহর ওলি হইছো। হ্যাঁ, ইতা খালি দাপট আর ক্ষমতা, এটা সব একদিন মাটির তলে যাইব গিয়া, যাইবনি না না? কেউর দাপট ক্ষমতা জনপ্রিয়তা থাকে না, থাকেনি না। ইতা মন করতে 60-70 বছরের জিন্দগি ভাইয়া বলে আমি তো আবিতা পাইলিছি, কোনটা পাইছো না আমি? হ্যাঁ, গাড়ি বাড়ি আর তো হতা হতা জনপ্রিয়তা মনে করতে মানে মায়া করছেন। আল্লাহ মানুষ দি মায়াও করাইতে পারে আর মানুষ দি বেজ্জত করাইতে পারে, পারেনি না না? পারে। অতার লাগে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শের ফড়িয়া তখন সালাতু ওয়াস সালাম বেজিয়া তখন তাহলে আমরা বরাবর মুসলমানে যদি এবং আউলিয়া প্রেমী মুসলমানে যদি সালাতু ওয়াস সালাম বেজি কোনো অসুবিধা আসেনি? আসেনি না। অতার লাগে আল্লাহর হাবিবরে আমরা সালাম দেই। আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফিল হিজরিল মুস্তাফা তুবা লিআহলি বুলদাতিন ফিহান নবিউল মুহতারাম। এইভাবে বিভিন্ন শের গল হযরত ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছেন। ওতার লাগি মাঝে মাঝে আল্লাহর হাবিবর শানের মধ্যে শের পড়িবা, শাইর পড়িবা, মহব্বতে রসুল বাড়িব। আল্লাহর হাবিবর লগে মহব্বত হয়ে গেলে দুনিয়ায়ও আপনার উজালা, আখিরাতেও উজালা। আমি কবরের মাতো আসলাম জমিনের মধ্যে, আল্লাহ তো আমরা দিল রে দেখতাম, আমরা মুখের মধ্যে একটা, জবানের মধ্যে আর একতাম, আর যদি করি আর একটা তাহলে আমরার নাম হইব মুনাফিক। মুখও একটা, করি আর একটা, দিল আর একটা, ইলা না। মনটা পরিষ্কার রাখতাম। সিসিটিভি যেগুলো আছে এগুলো লাগাইয়া রাখলে বাদর দিন যদি আপনার দেখা যায়, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ তো আস্তা পৃথিবী আপনার চালাইত্রা, আল্লাহ সব দেখত্রা। মুসলমানে যে সময় মিশা মাতো বুঝা যায় আল্লাহ আর দেখত্রা না, যে সময় মিশা মাতো বুঝা যায় আল্লাহ আর দেখত্রা না। একটা বার্তা আমার তো মনে আনুকা বিলে আল্লাহ তো দেখত্রা, ইয়া আল্লাহ আমি মাতি আর কিতা ওলা মিশা মাতা দিন, মিশা মাতা পারে না। ওখান তো মিশা মাতা জমিনের মধ্যে ছাড়ি দিলে সমাজ ঠিক হয়ে যাব। বিলে মিশা মাতা ছাড়ি দিলে সমাজ কিলা ঠিক হইব? বলে হাইলাকান্দির কৌটোর মধ্যে যেগুলা কেস আছে এগুলা বিভিন্ন সাক্ষীর কারণে গেছে। অমুকে অমুকের সঙ্গে রেপ করছে না, এরে খিতা করা ওর বিলে তোর ইকাইয়া শাড়ি মুখাইয়া রেপ কেস দিয়া হাইলাকান্দির মধ্যে নেওয়া ওর কৌটনি হারানি ওর রেপ কেস দিত্রানি না না। বিলে রেপ কেসের সাক্ষী খারা খারা বিলে 16 জন 17 জন 20 জন। এক একটা গ্রামের মধ্যে যদি 5টা কেস থাকে আর প্রত্যেকটার যদি সাক্ষী 15 জন করি তখন তাহলে সাক্ষী দেনেওয়ালা গ্রামের অর্ধেক মানুষ দাড়ি লাগায়, টকি লাগায়, পাঞ্জাবি লাগায়, মসজিদের কোনাত বয়া থাকে, আল্লাহ আল্লাহ করে বিভিন্ন জিনিসের মধ্যে হে যায়। তারপরেও মিথ্যা সাক্ষী দিয়ে একজন রেপ কেসের আপনার কিতা করলো, অপবাদ দিল, রেপ কেসের অপবাদ দিল। কয়দিন বাদে নোট হইল তো টেকা, ও টেকার মাত্র আইয়া, ও টেকা ভাইয়া কিতা করলো বিলে না এই রেপ করছেন না আমরা দেখছি না।
পইলা তারে অপবাদ দিলায় আর এর বাদে উঠিয়া করায় না আমরা দেখছি না। একজন মানুষের অপবাদ দিয়া এইভাবে যদি আবার কেউ দেখছো না, তাহলে এটা গুনাহ করলাই না, না গুনাহ। মুসলমানে কখনো মিছা মারতে পারে না। মুসলমানে মিছা মারতে গতিকে আপনার সমাজের মধ্যে আপনার লজ্জিত হয়। মুসলমান হইয়া তাহলে সেরা জাতি, কখনো কেউর কাছে মাথা নত করা লাগে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু 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 এটা দুরূদ শরীফ না, আস্তা বছর আহলে সুন্নাত হইয়া আর এখন দুরূদ শরীফ নাই। বড় করি সাল্লাল্লাহু আমি কইতে আসলাম যেন এক আমরার আসল ঠিকানা হইয়া থাকলো কি আপনার কবর ওখান নাই নিমাত অতার লাগে কবরের সামান রে আপনার তৈয়ার করা লাগবো। জমিনের 60 বছরের জিন্দগি গুজরাট বিয়ার লাগিয়া একটা ঘর বানাইতে যদি 5 বছর আপনার সময় লাগে, তাহলে হাজার হাজার বছর জমিনের মধ্যে আপনার কবরের মধ্যে আপনি থাকতা এই ঘরটার সামান তৈয়ার করতে কতটা আপনার সময় লাগবে। কোনো ঘর আছে মানুষের আধা জিন্দগি জাগি ঘর বানাইতে জানি না না হোক বলে হায় রে হায় জোয়ান কি বয়স বুড়া কি করলাম খালি গড় খান বানাইতে ফুয়া তোরে তৈয়া যাই আর তোর কোনো জিনিসের অভাব নাই, তোরে গড় তৈয়া যাই আর হইনি না। এই ঘর বানাইতে যদি 60 বছরের জিন্দগির অতিবাহিত করার লাগি একটা ঘর বানাইতে 5 বছর যদি সময় লাগে, এই যে ঘর সিজন সব সময় কাম করা সম্ভব নয়। একবারে যদি কাম দম করো না তবু আপনার 3 বছর সময় লাগবো। 60 বছরের জিন্দগির লাগি 3 বছর ঘর বানাইতে লাগছে আর হাজার হাজার কবরের মধ্যে রইতায়, তাহলে আপনার কতদিন লাগবে এই সামানটারে তৈয়ার করতে। ও মাফিক আমরা সামান লইয়া যাওয়া লাগবো। অতার লাগে আপনার শরীরে কইতরাম যে মাটির মধ্যে আমরা আর কিতা করা লাগবো, যাওয়া লাগবো। আর মাটির গড়টারে আমরা যদি নির্মাণ করি তাহলে আমরার আখিরাত আপনার সুন্দর হইব। জমিনের মধ্যে 1000 বার পৃথিবীর যদি বেচা হয় তাহলে জন্নতর একটু টুল লওয়া সম্ভব হইতো নাই, কিন্তু জন্নতর মধ্যে আমরা আল্লাহ যদি দাখিল করি দেয় তাহলে আমরা জন্নত থাকতে থাকতে আপনার কিতা হইব কোনো শেষ হইতো নাই। অতার লাগে আপনার আখিরাতের সমান আল্লাহ আমরা সবরে তৈয়ার করার তৌফিক দেখ। সবে খুব আল্লাহুম্মা আমিন।